আজ রাজ্যে 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব নৈহাটিতে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, ইতিমধ্যেই যে অভিযোগ সামনে আসছে, বিজেপি প্রার্থী অভিযোগ করছেন যে তাদের এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে। 13 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন রয়েছে। আবির, এবং যে অভিযোগ করলেন বিজেপি প্রার্থী, সরাসরি আমরা দেখলাম যে সেন্ট্রাল ফোর্সের টিম, বিএসএফের জওয়ানরা সেখানে নিরাপত্তা দিচ্ছেন এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি মালঞ্চ উচ্চ বিদ্যালয়, তার 63 নম্বর বুথ, এখান থেকেই বিজেপি এজেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে বা তাদেরকে বসতে দেওয়া হয়নি অভিযোগ তোলা হচ্ছে। এবং সেই অভিযোগ ইতিমধ্যে দেখা গেল যে সেন্ট্রাল ফোর্সকে প্রশ্ন করছেন বিজেপি প্রার্থী যে কেন তাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি। যদিও এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী রয়েছেন, মক পোলিংয়ের যে প্রসেস, সেই প্রসেস এই স্কুলে চলছে। এবং এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন কিনা সেটা নির্দিষ্টভাবে তিনি বুথের ভেতর থেকে বেরিয়ে আসলেই আমরা জিজ্ঞেস করতে পারবো। কিন্তু দেখা গেল যে একজন বিজেপি এজেন্ট, তাকে এখানে বসতে দেওয়া হয়নি এমনটাই অভিযোগ তিনি পেয়ে এখানে এসে সরাসরি সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ানরা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে কেন বসতে দেওয়া হয়নি এবং এর পেছনে তৃণমূল থাকতে পারে, সেই কথাও তিনি জানাচ্ছেন। স্বপন মজুমদার আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছেন যে বিজেপি প্রার্থী তিনি নিজে মক পোলিং যখন চলছে তখন এই 63 নম্বর বুথের ভেতরেই তিনি রয়েছেন এবং তার বক্তব্য যে তার যে এজেন্ট তাকে কেন বসতে দেওয়া হলো না এবং সেই নিয়েও কিন্তু প্রশ্ন তিনি তুললেন। সব মিলিয়ে নৈহাটি বিধানসভা উপনির্বাচনের সকাল থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত আমরা যেটা দেখছি যে বিভিন্ন জায়গাতে এই যে অভিযোগ বা বিভিন্ন জায়গাতে এই যে অভিযোগ একাধিক না পাওয়া গেল, কিন্তু শুরুতে দেখা গেল বিজেপি প্রার্থী তিনি নিজেই সেন্ট্রাল ফোর্সের কাছে প্রশ্ন করছেন যে কেন তার এজেন্টকে বসতে দেওয়া হয়নি। এবং আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী তিনি বাইরে বেরিয়েছেন। স্বপনকে বলবো একবার এদিকে আসার জন্য। প্রচুর সংখ্যায় নিরাপত্তা কিন্তু আশেপাশে দেখা যাচ্ছে যে নিরাপত্তা বাহিনীকে আমরা দেখতে পাচ্ছি, যেমনটা এই বুথের কাছেও আমরা দেখছি যে এখানে সেন্ট্রাল ফোর্সের মোতায়েন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে টহলদারি বাহিনী তাদেরকেও কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এবং এই যে বিষয়টি চলছে তার সঙ্গে সঙ্গে বাইরে, বুথের বাইরের ছবিটা একবার দেখাতে বলবো, যে বুথের বাইরেও কিন্তু সেন্ট্রাল ফোর্স রয়েছে, রাজ্য পুলিশকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারই মাঝে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হয়নি এরকম একটা অভিযোগ সেন্ট্রাল ফোর্সের কাছেই কিন্তু করলেন বিজেপি প্রার্থী। এবং এখনও পর্যন্ত ভোটারদের লাইন, যে বুথের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি 63 নম্বর বুথ মালঞ্চ উচ্চ বিদ্যালয়, এবং সেই 63 নম্বর বুথে গেটের কাছে সেন্ট্রাল ফোর্সকেও আমরা দেখছি এবং তার সঙ্গে সঙ্গে ভোটারদেরও এখানে কিন্তু লাইন রয়েছে। এবং এখন দেখার বিষয় নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপির তরফ থেকে, বিজেপির যারা প্রতিনিধিরা রয়েছেন বা বিজেপির যিনি প্রার্থী তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। আমাদের সরাসরি একবার কথা বলার চেষ্টা করব বিজেপি প্রার্থীর সঙ্গে। তিনি বুথ থেকে বেরিয়ে আসছেন এবং আমরা দেখলাম কিছুক্ষণ আগে সেন্ট্রাল ফোর্সের কাছেও তিনি অভিযোগ করেছেন, সেন্ট্রাল ফোর্সের কাছেও অভিযোগ করছেন আপনার এজেন্টকে কি বসতে দেওয়া হয়নি? এখান থেকে বসতে দেওয়া হয়নি, মেরে ভাগিয়ে দেওয়া হয়েছে। কারা মাল? তৃণমূলের গুন্ডারা। আবার কারা মারবে? আমি আছি এখানে দাঁড়িয়ে, আমি দাঁড়িয়ে আছি এখানে, দেখবো কার কত হিম্মত আছে আমার এজেন্টকে বসতে না দেয়। কখন হলো মানে এই বিষয়টা? সকালবেলা যখন আমার এজেন্ট এখানে এসছে তখন আমার এজেন্টকে এখান থেকে ভাগিয়ে দেওয়া হয়। তারপর আমার কাছে খবর আসে, আমি তুরন্ত এখানে আসি। আমি বুথে বুথে ঘুরছিলাম। কিন্তু এখানেই তো সেন্ট্রাল ফোর্সকে আমরা দেখতে পাচ্ছি। সেন্ট্রাল ফোর্স তো বুথের ভেতরে রয়েছে না, মোড় থেকে ভাগিয়ে দিলে সেন্ট্রাল ফোর্স কী করবে? আমি দাঁড়িয়ে আছি এখন মোড়ে, দেখি কে ভাগাতে পারে। না বসে নিয়ে আসছে সে আমার এজেন্ট। এই যে নির্বাচনের শুরুতে এই যে একটা অভিযোগ আপনি তুলছেন, একদম তুলছি না অভিযোগ, যেটা অরিজিনাল সেটা বলছি। আমি কেন অভিযোগ তুলতে যাবো? যেটা ঘটনা হয়েছে সেটা বলছি। আমি তো অন্য বুথের সম্বন্ধে বলিনি, আমি তো সকাল থেকে ঘুরছি। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন? একদম মেল হয়ে গেছে নির্বাচন কমিশনের। কোনো ব্যবস্থা মেল হয়েছে যে আমার এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না 63 নম্বর বুথে। কোনো ব্যবস্থা কি কিছু নেওয়া হয়েছে? এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি আছি এখানে, আমি দেখছি কি হয়। এখানে আপনি যতক্ষণ না আপনার আমার এজেন্ট বসবে তারপর আমি এখান থেকে যাব। একেবারে বিজেপি প্রার্থীকে আমরা দেখছি এবং তিনি সরাসরি জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না তাদের এজেন্টকে এখানে বসতে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখান থেকে নড়বেন না তিনি। 63 নম্বর বুথে আমরা রয়েছি মালঞ্চ উচ্চ বিদ্যালয় এবং সেখানে বিজেপি প্রার্থী, তাকে আমরা দেখছি সরাসরি তিনি এখানে রয়েছেন, রূপক মিত্র। এবং তিনি ইতিমধ্যে দেখা যাচ্ছে যে তিনি বুথের ভেতরে আমরা দেখলাম এবং এই যে আসছেন উনি কি এজেন্ট, উনি কি বসতে দেওয়া হয়নি অভিযোগ?
দেখা যাচ্ছে এজেন্টকে বসানোর জন্য বিজেপি প্রার্থী তিনি এজেন্টকে বসাতে যাচ্ছেন। দেখাই গেল যেটা বিজেপি প্রার্থী জানাচ্ছিলেন যে যতক্ষণ পর্যন্ত না তার এজেন্টকে বসতে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তিনি বুথ ছাড়বেন না, এমনটাই তার বক্তব্য। এবং তারপর আমরা দেখলাম একজন মহিলা তিনি আসলেন এবং বিজেপি প্রার্থী যারা দাবি করলেন তার এজেন্ট তাকে বসাতে তিনি যাচ্ছেন এবং সেই অনুযায়ী আমরা দেখলাম যে তিনি এখানে কিন্তু ইতিমধ্যে বসাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী তিনি নিজে একেবারে টেবিল বা বেঞ্চ সেগুলোকে সামনে রেখে তার এজেন্টকে বসানোর কাজ তিনি করছেন। এখন দেখার বিষয় এই যে বিষয়ে তিনি ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন বলে তার দাবি এবং সেই মর্মে কি ব্যবস্থা নেওয়া হয় বা তার এই আর কোনো অভিযোগ থাকে কি না। যদিও সেন্ট্রাল ফোর্স থাকাকালীন এই ঘটনা কিভাবে ঘটলো সেই বিষয়ে প্রশ্ন তাকে করা হলে তিনি কিন্তু জবাব দিয়েছেন বাইরে থেকে যদি কাউকে আটকানো হয় সেন্ট্রাল ফোর্স 63 নম্বর বুথের গেটের কাছে রয়েছে এবং সেই ক্ষেত্রে 63 নম্বর বুথের গেটের কাছে কি হচ্ছে তার থেকেও বেশি হচ্ছে আগে যদি এরকম ঘটনা ঘটে দেয় তাদের কিছু করণীয় নয় এবং সেই ক্ষেত্রে পুলিশের দিকেই তিনি আঙুল তোলার চেষ্টা করলেন এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেল যে তিনি যেটা জানাচ্ছেন যে তার এজেন্টকে যারা পেছনে রয়েছে তার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এজেন্টকে নিয়ে 63 নম্বর বুথের ভেতরে ইতিমধ্যে এসে পৌঁছেছেন বিজেপি প্রার্থী। ধন্যবাদ আপনি।